প্রদীপ নিভে যাওয়ার আগে যেমন একবার দপ করে জ্বলে ওঠে লখনৌ সুপার জায়ান্টসের পারফরম্যান্সও ঠিক তেমনই। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলটি এদিন দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়ে অনায়াসে হারিয়ে দিল অনেকটাই উপরে থাকা চেন্নাই সুপার কিংসকে। আইপিএল 2026-এ ইতিমধ্যে 59টি ম্যাচ শেষ, আর প্লে অফের লড়াই এখন আরো মারাত্মক কঠিন হয়ে উঠেছে। নিচের দিকের দলগুলো মরিয়া চেষ্টা করছে যেভাবেই হোক উপরের দলগুলোর রাস্তা আটকাতে, আর তার ফলে কেকেআর রাজস্থানের মতো দলগুলো কিছুটা হলেও সুবিধা পাচ্ছে। তাই আজকের এই ভিডিওতে আমরা দেখব আইপিএল 2026-এর আপডেটেড পয়েন্ট টেবিল। ডিপলি অ্যানালাইজ করব কোন দল এগিয়ে, কোন দল পিছিয়ে, কোন দল এলিমিনেট আর কারা কোয়ালিফাই করে গেছে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনি কোন দলের ফ্যান কমেন্টে জানাবেন, ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন। চেন্নাই সুপার কিংসের সামনে সমীকরণটা ছিল খুবই সহজ। লখনৌকে হারালেই প্রথম চারে ঢুকে পড়তো তারা, কিন্তু মাঠে নামার পর সেই সমস্ত হিসাব ওলট পালট করে দিল লখনৌ। 188 রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার মিচেল মার্শ যেভাবে ব্যাট চালালেন তা সত্যি প্রশংসার দাবি রাখে। একদিকে মার্শ ছিলেন মারমুখী মেজাজে, অন্যদিকে জস ইংলিশ খেললেন দারুণ দায়িত্বশীল একটা ইনিংস। স্পেন্সার জনসন, আনসোল কাম্বোজদের মতো বোলারেরা মার্শের ঝড়ের সামনে কার্যত দিশেহারা হয়ে পড়েন, আর ইংলিশ ঠান্ডা মাথায় ইনিংস গড়ে মার্শকে দুর্দান্ত সাপোর্ট দেন। তবে ম্যাচের টুইস্ট ছিল পরপর দুই ওপেনার আউট হয়ে যাওয়ার পর আরও চাপ বেড়ে যায় লখনৌয়ের। আব্দুল সামাদও বড় কিছু করতে পারেননি। নিকোলাস পুরান শুরুতে ধীরে খেললেও ঋষভ পান্তের সঙ্গে জুটি বেঁধে ম্যাচ ঘুরিয়ে দেন। একসময় 24 বলে 24 রান দরকার ছিল, সেখান থেকেই আনসোল কাম্বোজকে টানা 4 বলে 4-6 মেরে ম্যাচ ফিনিশ করে দেন নিকোলাস পুরান। তাহলে এবার পয়েন্ট টেবিলটা দেখে নি। দশম স্থানে আছে লখনৌ সুপার জায়ান্টস। 12টি ম্যাচের 4টি জয়, 8টি হার, 8 পয়েন্ট, নেট রান রেট -0.701। প্লে অফের আশা শেষ, অনেক আগেই এলিমিনেট হয়ে গেছে। নবম স্থানে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। 12 ম্যাচে 4 জয়, 8 হার, 8 পয়েন্ট, নেট রান রেট -0.504। এই দলও ইতিমধ্যে ছিটকে গেছে। অষ্টম স্থানে আছে কলকাতা নাইট রাইডার্স। 11টি ম্যাচে 4টি জয়, 1টি বাতিল, 9 পয়েন্ট, নেট রান রেট -0.198। বাকি 3 ম্যাচের 3টি জিততে হবে, এরপরও অন্য দলের ফলাফলের ওপর নির্ভর করতে হবে। সপ্তম স্থানে আছে বন্ধুরা দিল্লি ক্যাপিটালস। 12 ম্যাচে 5 জয়, 7টা হার, 10 পয়েন্ট, নেট রান রেট -0.993। এখনো গাণিতিকভাবে টিকে আছে, তবে 14 পয়েন্টে কোয়ালিফাই করা খুব কঠিন। ষষ্ঠ স্থানে আছে চেন্নাই সুপার কিংস। 12টি ম্যাচের 6টি জয়, 6টি হার, 12 পয়েন্ট, নেট রান রেট +0.027। প্লে অফে যেতে গেলে বাকি 2টি ম্যাচের 2টিই জিততে হবে। পঞ্চম স্থানে আছে রাজস্থান রয়্যালস। 11টি ম্যাচের 5টি জয়, 12 পয়েন্ট, নেট রান রেট +0.082। বাকি 3টি ম্যাচের মধ্যে অন্তত 2টি জিততেই হবে। চতুর্থ স্থানে আছে পাঞ্জাব কিংস। 12টি ম্যাচের 6টি জয়, 13 পয়েন্ট, নেট রান রেট +0.355। বাকি থাকা 2টি ম্যাচের 2টিই জিততে হবে, তবেই তারা কোয়ালিফাই করবে। তৃতীয় স্থানে আছে হায়দ্রাবাদের টিম। 12 ম্যাচের 7 জয়, 14 পয়েন্ট, নেট রান রেট +0.331। আর মাত্র 1টি জয় যথেষ্ট এই দলের প্লে অফ নিশ্চিত করতে। দ্বিতীয় স্থানে আছে বন্ধুরা গুজরাট টাইটেন্স। 12 ম্যাচে 8 জয়, 16 পয়েন্ট, নেট রান রেট +0.551। গুজরাট টাইটেন্স কার্যত প্লে অফ নিশ্চিত করে ফেলেছে। প্রথম স্থানে আছে বন্ধুরা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 12টি ম্যাচের 8টি জয়, 16 পয়েন্ট, নেট রান রেট +1.053। দারুণ ফর্মে থাকা টিমটি অলরেডি প্লে অফ পাকা করে ফেলেছে। তাহলে বন্ধুরা আরসিবি এবং গুজরাট টাইটেন প্লে অফে জায়গা নিশ্চিত করে ফেলেছে। হায়দ্রাবাদ অনেকটাই এগিয়ে। সব থেকে বেশি এখন চাপে রয়েছে সিএসকে এবং রাজস্থান। মুম্বাই ও লখনৌ ইতিমধ্যেই বিদায় নিয়েছে। দিল্লি ও কলকাতা এখনো লড়াইয়ে টিকে থাকলেও বাস্তবে সম্ভাবনা খুবই কম। তো এই ছিল আইপিএল 2026-এর আপডেটেড পয়েন্ট টেবিল এবং সম্পূর্ণ বিশ্লেষণ। প্রত্যেক দিন পয়েন্ট টেবিলের লেটেস্ট আপডেট পেতে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।